বন্ধুরা, আমাদের তিনজনার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মূলোর বেগুনি। দেখো কত বড় মূলোটা দেখো পুরো বেঁকা। তাই ভাবলাম যে আজকের এই মূলোর বেগুনি করি, তোমাদের সাথে শেয়ার করি। মূলোর বেগুনিটা খেতে সত্যি খুব সুন্দর। চলো মূলোটাকে কেটে নিই। আমি দেখো বন্ধুরা, মূলোটাকে বেগুনের মতন করে পিস পিস করে কাটবো। এই পুরোটা তো নেবো না, এই পুরোর মধ্যে বেঁকা, এই সমান দিকে নেব। এই এতটা নেব। এটা দিয়ে আগে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, এই মূলোটাকে বেগুনের মতন করে লম্বা লম্বা করে কেটে নেব। এরকম ভাবে আমি যদি গোল গোল করে কাটি না, আমি লম্বা লম্বা করে কেটে নিই। দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে মূলোটাকে মূলো বেগুনি করতে গেলে পুরো বেগুনের মতন এরকম পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নেব। এই মূলোর বেগুনিটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। এই দেখো বন্ধুরা, আমার এই লম্বা লম্বা করে এটা পুরো কাটা হয়ে গেছে। এইগুলো আমার এতটাই হয়ে যাবে। চলো ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিই। মূলোর বেগুনি বানাতে মূলগুলো বেগুনের মতন দেখো বন্ধুরা কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি বেসন, সঙ্গে নিয়েছি কালো জিরে, এটা একটু খাবার সোটা দিয়েছি যাতে একটু মচমচে হয়, আর লঙ্কা কুচি। ব্যাস এইটুকুনি আমার মূলোর বেগুনি বানাতে যা যা লাগবে এইগুলো সব লাগবে। তাহলে চলো এবার সব কিছু আগে মিশিয়ে তাহলে বেসনের মধ্যে কালো জিরেটা নিয়ে নেবো। সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেমন বেশি ঝাল খেতে চাইলে বেশি ঝালও দিতে পারো, বেশি আমি অল্প ঝাল দিয়েছি। খাবার সোটাটা দিয়ে দেবো। আর এই ওপর থেকে না, হ্যাঁ একটু নুন দিয়ে দিই। নুনটা অল্প দেবো, নুনটা দেবো। আর হালকা করে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আগে মিশিয়ে নিই। জল দেবো, অল্প করে জল দেবো, একসাথে বেশি জল দেবো না। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে আর ওই বেসনটা ধরবে না মূলোটার সঙ্গে, তাহলে ছেড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। তাই আগে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবো। এরপর ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবে তত দেখবে যেটা বড়াটা ভাজবো তো, মূলোর বেগুনিটা করবো তো, তত ভালো ফুলবে, খেতেও বেশি ভালো লাগবে। আর আমি কিন্তু মূলোটা কিন্তু সিদ্ধ করিনি, মূলোটা কাঁচাই থাকবে। মূলো কোনো সিদ্ধ টিদ্ধ করতে হবে না। পাতলা পাতলা করে কাটবে, যেরকম বেগুনি করলে যেরকম কাটে ওরকম কাটবে পাতলা পাতলা করে। দেখো এবারে আর জল দেবো না, এটা দিয়ে শুধু এবার ভালো করে যত ভালো করে ফেটাবে তত ভাজাটা বেশি মুচমুচে হবে। একটু হালকা একটু চিনি দিয়ে দেবো। দেখো চিনিটা দিয়ে ভালো করে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে বেশ। চিনিটাকে দিয়ে ভালো করে ফের ফেটিয়ে নেবো। আর যত ভালো করে বেসন ফেটাবে তত তোমার বড়াটার ভাজাটা বেশ ভালো হবে। দেখো পুরো একদম দেখো বেসনের কোনো ডালা নেই, পুরো ভালো করে ফাটানো হয়ে গেছে। আর এই ফাটানোর পরে আমি একটু টেস্ট করে দেখে নেব নুনটা একটু, কারণ টেস্ট করে কেন দেখলাম যে এত সুন্দর জিনিসটা করলাম, আর যদি নুন বেশি হলো বা নুন কম হলো, হয়তো ভাজার পরে হয়তো একটু নুন হালকা করে ছড়িয়ে দেয়, কিন্তু ওরমভাবে টেস্টটা ভালো লাগবে না। ওপরটা নুন হবে, ভিতরটা কেমন হবে। মূলত একটা টেস্ট, তাই বেসনটারও সুন্দর একটা টেস্ট আনতে হবে। তার জন্যে আমাকে এরমভাবে দেখে নেওয়া। তোমরাও এরমভাবে দেখে নেবে, কারণ একটা জিনিস আশা করে করলাম সবাই খাওয়ানোর জন্যে, যদি খাওয়ার সময় যদি ঠিক মতো নুন বলো বা ঝাল বলো বেশি বা কম হয়ে গেল, তখন তো আর কিছু করার থাকে না, খাওয়াটাই অতটা ভালো লাগবে না খাওয়ার জিনিসটা। তাই জন্য আগে টেস্ট করে দেখে নিলাম। তোমরাও অবশ্যই এরম করে দেখবে। যে
কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। দেখো বন্ধুরা, মূলোটার সাইজটা তোমরা তো দেখেছো কত বড় মূলো ছিল। আমি সেই মূলোটাকে পুরো যেরকম বেগুন হয় বেগুনের মতন সাইজে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো না, পাতলা পাতলা করে বেগুনের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা করে কাটবে, না হলে ভিতরটা কাঁচা থাকবে। তাই পাতলা পাতলা করে কেটে এরকম করে বেগুনের আকারে কেটে ভালো করে সুন্দর করে ভাজবে। আর এটা সত্যি খেতে কিন্তু খুব সুন্দর, আমি তো খেয়ে দেখেছি, সত্যি অসাধারণ খেতে। তাই মনে ভাবলাম যে আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদের দেখানোর জন্য যে কেমন করে আমি মূলোর বেগুনি করি, বেগুনের মতন করে কেটে, তাই জন্য আবার তোমাদের জন্য করলাম। তাহলে চলো এবার ভেজে নিই। আর এরকম পাতলা পাতলা করে তোমরা কাটবে। আর অবশ্যই আঁচটাকে একটু লো ফ্লেমে রাখবে, ঠিক আছে? কারণ ভাজাভুজি করতে গেলে, বিশেষ করে এইসব ভাজাভুজি করতে গেলে লো ফ্লেমে না রাখলে ওপরটা পুরো ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই লো ফ্লেমে রাখবে। একদম তেলটাকে হিট গরম করে আস্তে করে দেবে গ্যাস একদম। তাতে ভাজাটাও সুন্দরভাবে ফুলবে, মুচমুচে হবে। আর ভিতরটা সত্যি এতটা নরম হবে, তোমরা না বানিয়ে খেলে তোমরা দেখবেই না যে জিনিসটা কত সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, তাই জন্যই তোমাদের জন্য আবার আমার করা। দেখো আস্তে আস্তে দেখো ফুলেছে, কত সুন্দর লাগছে কিন্তু। এটা হচ্ছে হোক সাইডে, একটা ছেড়ে দিই। বন্ধুরা, আমার কিন্তু মূলোর বেগুনিটা রেডি। চলো তোমাদেরকে আমি দেখিয়েই দিই যে মূলোর বেগুনিটা কীরকম হয়েছে, ভিতরটা কীরকম। দেখাতে গেলে দাদাকে দিয়ে একটু টেস্টটা করিয়ে দেখিয়ে দিই। দাদা খেয়ে দেখি, দেখে তোমরাও দেখে নাও যে জিনিসটা কেমন হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খাবে। এটা হচ্ছে মূলোর বেগুনি। মূলোর বেগুনি দেখে কেউ বুঝতে পারবে না আমার গিন্নি এত সুন্দর মূলোর বেগুনি করে। মূলোর বেগুনি না ফিশ ফ্রাই, দেখো ভেতরে পুরো মাছের মতো নরম এবং সফট, যেন মনে হচ্ছে ফিশ ফ্রাই খাচ্ছি, কিন্তু না, এটা ফিশ ফ্রাই নয়, এটা হচ্ছে মূলোর বেগুনি। হ্যাঁ, সত্যি অসাধারণ, সত্যি সুন্দর খেতে। মূলোর বেগুনিটা অবশ্যই বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। টাটা, বাই বাই।